নয়, আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। পৃথিবীর বুকে যেন অনেক মানুষ আছে, প্রত্যেকের নিয়ত কিন্তু ভিন্ন ভিন্ন। কেউ আল্লাহকে ভালোবাসে, কেউ নবীকে ভালোবাসে, কেউ টাকাকে ভালোবাসে, কেউ গাড়ি বাড়িকে ভালোবাসে, কেউ নারীকে ভালোবাসে, আর একজন মদ সারাবে, সে মদকে ভালোবাসে। কথা ঠিক না? তাই বিভিন্ন ভালোবাসার কোয়ালিটি, তার সব থেকে শ্রেষ্ঠ ভালোবাসা কোনটা? শেষ ছন্দ শুনুন। আশিকি যেমন মাসুক পাগল, সারাবি খোঁজে নেশার বোতল। আশিকি যেমন মাসুক পাগল, সারাবি খোঁজে নেশার বোতল। একজন আশিক বলছে, আর আমি খুঁজি আমার আল্লাহ, আমি খুঁজি আমার আল্লাহ বলে। আল্লাহ এখানে কি বলছে দেখুন, একজন আশিক সে ডাইরেক্ট আল্লাহ বুঝছে। আশিক যেমন মাসুকের পাগল, সারাদিন মদের পাগল, একজন সে আল্লাহর পাগল, সে ডাইরেক্ট আল্লাহকে খুঁজছে। আল্লাহ এখানে কি বলছে দেখুন, আল্লাহ বলে হে বান্দা শোনো, আল্লাহ বলে হে বান্দি শোনো, শরীআতই আগে জানো। আল্লাহ বলে হে বান্দা শোনো, শরীআতই আগে জানো। কি বলে হে আমার কালামুল্লাহ, কি বলে হে আমার কালামুল্লাহ। আল্লাহ বলছে কেউ পাবে না গো আমার, কেউ পাবে না আমার, তোমরা যতই আল্লাহ জিকির করো কেন, কেউ পাবে না গো আমার, যদি বন্ধু হয়ে যায় ছাড়। নবীজি যদি আলাদা হয়ে যায় আমার থেকে, কেউ তোমরা আমাকে পাবে না। কেউ পাবে না গো আমার, যদি দোস্ত হয়ে যায় ছাড়। সব ইবাদত বেকার, ভাঙা বরকতার। আল্লাহ বলে সব পাবে, আমাকে পাবে, আমার নিয়ামত পাবে, আমার জান্নাত পাবে, শর্ত হলে একটা, সেটা কি? हाँ যদি চাও পেতে ওই জান্নাতেরই ঠিকানা, তোমরা ঠিকানা। যদি চাও পেতে ওই জান্নাতেরই ঠিকানা, ঠিকানা। এমনি রহমতুল্লাহ ইশকে নবীর হওয়ানা। যদি চাও পেতে ওই বেহেশতেরই ঠিকানা, অঘম রহমতুল্লাহ ইশকে নবীর হওয়ানা। ও মা ধন্য তুমি পুণ্যময়ী আমিনা, পেলে আহাদ নূরের গুপ্ত ওই খাজানা। যার চুমতে কদম গগন পবন দেবানা, মাগো দুই জাহানে এমন মানিক পাবি না। যার কছি মুখে শুনি ওই শাহাদাতের বাণী, অঙ্গ যার নুরানি, সে মা তোর সোনা। বুঝতে পেরেছেন গজল? সব শুনলেন, অঙ্গ যে নূরের নুরানি। আমি বলেছি প্রত্যেকটা গজলের পারে আমি যে নবীর অঙ্গ নুরানি বললাম, প্রত্যেকটা গজল কিছু কিছু ছন্দ আমার ভাইরা গাইলো। তাহলে আমি শেষ ভলিউমটা দিয়ে আর দোয়া করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কোরআনে জানালেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি তোমাদের কাছে দুইটা জিনিস পাঠালাম, একটা হলো আমার কিতাব কোরআন শরীফ, আর একটা হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজি নূর ছিল, যার কারণে নবীজি যখন রাস্তা দিয়ে চলতো, নবীজির কোনো ছায়া ছিল না, ছায়া ছিল না, ছায়া ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন? আপনি তো বুঝতে পারি না আপনার আসল সূরা কি। তুমি আমাকে চেনো না? তুমি আমার স্ত্রী, আমিকে চিনতে পারলে না? বলে ইয়া রাসূলুল্লাহ, কখনো তুমি বাচ্চাদের সাথে ঘুরছো, কখনো ফেরেশতার সঙ্গে সাতম আসমান ভেদ করে আসছে মহল্লায় চলে যাচ্ছ, কখনো আবার বিবিদের সঙ্গে সংসার করছো, কি ব্যাপার? তার নবীজি বলল, আমি কেমন তুমি জানতে চাও? তোমার গায়ে ওড়না আছে, ওড়নাটা আমার পিঠে ফেলো, ওড়নাটা পিঠে ফেলা হলো, আয়েশা ওড়নার কোন ধরে তোমার দিকে খাঁচো। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা কি করলেন, ওড়নার কোনটা ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন টানলেন, আল্লাহর নবীজি পিঠ ভেদ করে ওড়নাটা চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবী, তাই বলা হলো নূরের নবী, নূরের নবী, নূরের নবী। যাই হোক, এখন ইনশাআল্লাহ অনেক গজল শুনলাম একের পর এক। আল্লাহ যদি কোনো সময় চাই, কোনো সময় তাগিদ করে
আবার ইনশাআল্লাহ অনেক গজল শুনিয়ে যাবো আপনাদের। আর যদি আমার গজল ভালোবাসেন, এখন তো সোশ্যাল মিডিয়া যুগ আছে, ইউটিউবে যাবেন, আমি আবারও বলছি এই গজলগুলো ইউটিউবে ছাড়া হবে ML মিডিয়া 786 মিডিয়া ML 786 মিডিয়া। এই গজলগুলো পাবে। আর আমার আরো অনেক গজল আছে, আর আরো অন্য গজল ইউটিউবে ছাড়া রয়েছে আমার বিভিন্ন গজল, প্রায় 50, 60, 100 উপরে গজল আছে। তো যাই হোক, আমি যা কিছু শোনালাম